কোনো টাকার গল্প হলে সেখানে কমিশন খেতে আগে যায়। যে কোনো উন্নয়নের কাজের টাকা, আজ রাস্তা, আজ ড্রেন, আজ কল, যে কোনো উন্নয়নের কাজ কোনো পদসভা করেনি। এইখানে ক্যাম্পে কি করতে এসছে? এখানে টাকার গল্প আছে, তাই জন্য এসছে। এই কারণেই এসছে। উনি যেখানে টাকার গল্প থাকে উনি সেখানেই যায়। তাদের অভিযোগ যে যিনি এখানকার পৌরমাতা তিনি ঠিকঠাক পুরো পরিষেবা দেন না, এবং সেই জায়গা থেকে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারপরেই তারা তাদের যে আবেদনপত্র বা অভিযোগপত্র তারা এই পাড়ায়, আমাদের পাড়া আমাদের সমাধানে তারা জমা দেবেন। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এখানে বিক্ষোভ হচ্ছে। আপনারা কি চাইছেন? আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উঠল চোর স্লোগান। তৃণমূল কাউন্সিলর সোনালী রায়কে দেখে উঠল চোর স্লোগান। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। সোনারপুরের জগদ্দল এলাকার স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছিল। রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস সোমবার পরিদর্শনে যান। সুষ্ঠুভাবে ক্যাম্প চলছে বলে জানিয়েছেন তিনি। তবে কাউন্সিলরকে দেখে দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর এবং নানা অন্যায় কাজে মদত দেন তৃণমূল কাউন্সিলর, এমনই দাবি বিক্ষোভকারী স্থানীয়দের। 8 বছর ধরে উনি কোনো পরিষেবা দেননি, কোনো কাজ করেননি। কোথাও রাস্তাঘাট আপনারা নিজেরাই গিয়ে দেখুন, আমাদের সাথে কিছু কাজ করেনি। এইরকম কাউন্সিলরের দরকার নেই। আমরা তৃণমূলের যেরকম লোক আছে সেরকম সিপিএম, বিজেপি, কংগ্রেস, আম জনতা প্রত্যেকে আছে। এই এত হাজার হাজার লোকের সই এমনি হয়নি, পুরো পাটের সই দিয়েছে লোকেরা, 3টে পাটের লোকেরা সই দিয়েছে। তার কারণ একটাই, আমরা চোর কাউন্সিলর চাই না। বিক্ষোভের ঘটনা সাজানোর দাবি তৃণমূল কাউন্সিলরের। তাঁর কথায়, এখন যে বা যারা এটা করছে, আগের দিনও আপনারা দেখেছেন যে 12 তারিখের ক্যাম্পে এই মুখগুলোই ছিল, এবং আজকেও এরাই আছে, এবং আগামী 2টো ক্যাম্পে এরাই থাকবে। বিকজ দে আর প্ল্যান্ড, এবং এটা যা করছে সবটাই স্ক্রিপ্টেড, এবং এদের এটা বলতে বলা হয়েছে। এ প্রসঙ্গে পুরপ্রধান জানান, অভিযোগ থাকলে যথাযথভাবে খতিয়ে দেখা হবে। কি বিক্ষোভ দেখাচ্ছে? আমি তো গেলাম, এখানে কোনো বিক্ষোভ পাইনি। আমি তো গেলাম, ওরা দাঁড়িয়ে আছে। আমার কাছে অভিযোগগুলো এলে আমি অভিযোগগুলো তদন্ত করে দেখব, যেটা করণীয় সেটা করব। সোনালী রায়কে উদ্দেশ্য করে চোর বলে স্লোগান দিতে শুরু করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে। কিন্তু তারা দাবি করছেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করে, কিন্তু কোনোভাবেই তারা পৌরমাতা ভিতরে ঢুকে বসে থাকবে সেই জায়গায় তারা কিন্তু আবেদনপত্র তারা কোনোভাবেই জমা দিতে চাইছে না। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।